এনটিপিসিতে বেসিক্যালি তিনটে সাবজেক্টের কোশ্চেন হয়, ম্যাথ, জিআই আর জিকে। ম্যাথ একদম এসএসসি, মানে এসএসসি প্রিভিয়াস ইয়ার করলে এখানে 100% স্কোর করা যাবে। জিআই 60% এসএসসি, 40% ব্যাংক। ব্যাংকের কোনগুলো, যেমন দুটো ধর পাজেল দিয়ে দিল, তারপরে ওই ইনইকুয়ালিটি বা কিছু দিয়ে দিল, তো ওগুলো যখন মানে এনটিপিসি নোটিফিকেশন হয়ে যাবে, তখন এনটিপিসি প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করে দেখতে হবে যে কি কি আসছে ব্যাংক থেকে। ব্যাংক থেকে আসলেও যেমন একদম ব্যাংকের পিওতে প্রচন্ড টাফ টাফ পাজেল আসে, তো এনটিপিসি তে ওই ধরনের পাজেল আসে না, ক্লার্ক লেভেলের তোর পাজেল আসে, সহজ সহজ পাজেল আসে, বা যেমন এইগুলো থাকে না, এরকম টাইপের সব ইনইকুয়ালিটি থাকে ব্যাংকে। তো এইগুলো মানে দেখতে কঠিন লাগছে, একবার নিয়মটা জেনে গেলে একদম সোজা, মানে প্রচন্ডই সোজা এসবগুলো। তো প্রথমে তো আমাদের এসএসসির যে জিআই সেইটাকে কভার করতে হবে, তারপরে ব্যাংক থেকে যেসব এক্সট্রা জিনিসগুলো আছে সেইগুলোকে দেখে নিতে হবে। আর ব্যাংক থেকে যেগুলো আসে সেগুলো সহজ লেভেলেরই আসবে কোশ্চেন। তো এটাও যদি করিস, এখানে প্রায় মানে 90% অ্যাবাভ স্কোর করা যায়। তো তুই তোরা ম্যাথ আর জিআই ধরে নে 95% স্কোর করতে পারবি। জিকে তে এসএসসির যেমন জিকে আসে ওই রকমই জিকে আসে, একটু উৎপটাং টাইপের জিকে, যে প্রিপারেশন নিয়ে করা যায় না, কিন্তু তুই যদি ভালোভাবে প্রিপেয়ার করিস জিকে, অনিরুদ্ধ যেভাবে পড়াচ্ছে ওদের সাথে সাথে যদি করে নিস, তো আরামসে জিকে তে ভালো স্কোর করতে পারবি। তো ম্যাথ জিআই যদি নেয়ার ইকুয়াল টু তুই ফুল মার্কস স্কোর করে নিস আর জিকে তে ভালো স্কোর করিস, তো এনটিপিসি তে ভালো পোস্টে চাকরি পেয়ে যাবি। এনটিপিসি তে একটা ঝামেলা থাকে যাদের চোখের প্রবলেম থাকে তাদের জন্য, কারণ এনটিপিসির যেমন তোর স্টেশন মাস্টার হোক বা গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার, এইসব পোস্টগুলোতে চোখের প্রবলেম থাকলে নেয় না। এবার যেমন সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক হয়, আরো কিছু পোস্ট থাকে যেগুলোতে চোখের প্রবলেমদেরকেও নিয়ে নেয়। এবার ব্যাপার হচ্ছে এইগুলো হায়ার গ্রেড পোস্ট, এগুলো 4200 গ্রেড চাকরি, আর এইগুলো হচ্ছে 2800 গ্রেড পে বা 2400 গ্রেড পে এইসবের চাকরি। তো যাদের চোখ ভালো থাকে, নাম্বার ভালো থাকে, তারা এখানে ঢুকে যায়। তো অবভিয়াসলি এই জায়গায় কম্পিটিশন অনেকটা কম হয়ে যায়। তো তোরা যদি ভালো স্কোর করতে পারিস, যাদের চোখে প্রবলেম আছে তারাও এইসব চাকরিগুলো পেয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা সবাই জানে না, সেটা হচ্ছে, হ্যালো, দাদা, এটা রেকর্ডিং করছো? না, কিছু শোনা গেল না। শেষে কি দাদা, বললে? দাদা শুনতে শোনা যাচ্ছে? একদমই শুনতে পেরি না কিছু। না, শুনতে পেয়েছি এনটিপিসি যেটা বললে চোখের প্রবলেম, ওইটুকু শুনতে পেরেছি। তারপরে আর কি বলতে গেলে? 2800 গ্রেড পেয়ে তারপরে শোনা যায়নি। বললে হ্যাঁ, তারপরে কিছু। হ্যালো, হ্যালো, হ্যালো। তো তাও প্রবলেম হচ্ছে।
হ্যালো, তাদের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে এন্ড সেরকম ভাবে শোনা যাচ্ছে না। তুমি চাইলে গুগল মিটে করতে পারো। এখানে সুবিধা বাট কেটে যাচ্ছে তো বারবার। প্রবলেম হচ্ছে, গুগল মিটে আশা করি সেই সেম। দাদা বলছি ওই গ্রুপের লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দাও তো, টুকাই বলে ছেলেটা জয়েন করতে পারছে না। দাদা বলছি এই মেসেজ ক্লাসটা ক্যান্সেল করে আবার নতুন করে স্টার্ট করো, আমার মনে হয় সলভ হতে পারে। আচ্ছা, হ্যালো হ্যালো শোনা হ্যাঁ যাচ্ছে? দাদা বলো, তো শুনতে পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে। যেটা বলছিলাম, তো ওই সিম্পল জিনিস যে আহ, এখানে 4200 গ্রেড পে চাকরিগুলোর থেকে এই 2800 গ্রেড পের অনেক চাকরি, ভালো ভালো চাকরি থাকে। তো যাদের চোখে চশমা আছে বা ইয়ে আছে, তাদের অত টেনশন নেওয়ার কিছু নেই। তোরা কিছু কিছু পোস্টের জন্য এলিজিবল থাকবি, যেগুলোতে তোরা একটু ভালো নাম্বার নিয়ে আসলেই চাকরি পেয়ে যাবে এবং কম্পারেটিভলি ভালো চাকরি পাবি, মানে আরামের চাকরি পাবি, ভবিষ্যতে পড়াশোনা করারও সুযোগ পাবি। আচ্ছা, এই গেল আমাদের এনটিপিসি। তো এনটিপিসি তুই যদি দেখিস, এনটিপিসির ম্যাথ একদম সিজিএল এর ম্যাথ, জিআই সিজিএল এর মতোই, শুধু একটু ব্যাংকের ছোঁয়া আছে, কিছু কিছু টপিক যেগুলো প্রিভিয়াস ইয়ার দেখলে ক্লিয়ার হয়ে যাবে, জিকে সিজিএল এর মতোই। তো তোরা যদি সিজিএল এর সিলেবাস ভালোভাবে কমপ্লিট করতে পারিস, তো এনটিপিসি পাওয়া কোনো মানে বড় ব্যাপার না। আমার যেমন এনটিপিসিতে আমার একদম প্রিপারেশন, মানে আমি একটা দিনও পড়িনি এনটিপিসির জন্যই। তো তাতে আমার হয়ে গেছিল, মানে ওই সিজিএল এর প্রিপারেশন থেকে সব হয়েছিল বেসিক্যালি। তো তোরা যদি সিজিএল এর প্রিপারেশনটাকে ভালো করে রেডি করে নিতে পারিস, তো তোদের যে কোনো চাকরি পাওয়া কোনো চাপের ব্যাপার হবে না। শুধুমাত্র কোনগুলো ছাড়া, ব্যাংকের পিও লেভেলের চাকরিগুলো হবে না, তার জন্য আলাদাভাবে তোকে এফোর্ট দিতে হবে, বা ইউপিএসসি বা হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস, এগুলো বাদে এমনি চাকরি বাকিগুলো পাওয়া কোনো বড় ব্যাপার না। দেখবি একের পর একটা চাকরি হয়ে যাচ্ছে। এর সাথে সাথেই তোদের এখন ক্লার্কশিপও আছে, ক্লার্কশিপ, তারপরে তোর মিসলেনিয়াস আছে, তারপরে শুনছিলাম নাকি তোর এই পঞ্চায়েতের যে স্টাফ হয়, নির্মাণ সহায়ক, হেনা তেনা, সেক্রেটারি, এইসবগুলোর মানে পঞ্চায়েতের একটা রিক্রুটমেন্ট হবে ডিএম অফিস থেকে, পঞ্চায়েত হবে, বা এর সাথে আরো ছোট ছোট রিক্রুটমেন্ট হতেই থাকবে। তো এই বছরটায় আমি দেখছি পিএসসিও উঠে পড়ে সব রকমের ভ্যাকান্সি দিচ্ছে। তো তোরা যত তাড়াতাড়ি পারিস নিজেদেরকে রেডি কর। আচ্ছা, এবার আমাকে বল, আচ্ছা, নিজেদেরকে রেডি করবি কিভাবে? ম্যাথে যেমন আমার দেখ, তোদের নাম্বার সিরিজ করানোর পর টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স করাবো। এরপরে বড় চ্যাপ্টার বলতে শুধু অ্যালিগেশন, এইগুলো হয়ে গেলে অ্যারিথমেটিক মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তার সাথে ছোট ছোট কিছু চ্যাপ্টার থাকে, যেমন টাইম ওয়ার্কের সাথে তোর পাইপ সিস্টেম থাকে, টাইম ডিস্টেন্সের সাথে বোট অ্যান্ড স্ট্রিম থাকে। এগুলো ফ্রি, ওর সাথে মানে এই বড় চ্যাপ্টার গুলো করলে ওগুলো এমনি হয়ে যাবে। তারপরে অ্যালিগেশন অ্যাভারেজ এগুলো করে দিলে তোদের অ্যারিথমেটিক শেষ হয়ে যাবে। এবার অ্যাডভান্সের বড় একটা টপিক হচ্ছে নাম্বার সিরিজ আর অ্যালজেব্রা। তো সেটা আমরা অলরেডি এখানে করছি, আর 50-60টা অঙ্ক করলে আমাদের অ্যালজেব্রা নাম্বার সিরিজ শেষ হয়ে যাবে। এরপরে আমরা নাম্বার সিস্টেম, তোর অ্যাডভান্সে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি
মেনসুরেশন, এই ৩টে টপিক যদি করে নিই তো তোদের মোটামুটি ধরে নে 80 থেকে 90% টোটাল ম্যাথের কম্পিটিটিভ ম্যাথ কভার হয়ে যাবে। এরপরে আমাদেরকে মেন ফোকাস করতে হবে প্রিভিয়াস ইয়ার সলভ করার উপর। প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে এবং এই যে তোরা যেগুলো শিখলি এগুলো ওখানে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখনই একটু টাফ কোশ্চেন পাবি সেগুলোকে নোট করে রাখতে হবে, সেগুলো যেখান থেকে পারবি সহজে সলভ করাও শিখতে হবে। এইগুলো যদি করিস দেখ এই টোটাল প্রসেসটা করতে কিন্তু সময় লাগবে, এরকম না যে ১ মাসেই তোরা প্র্যাকটিস করতে মানে তোরা যখন পুরো সিলেবাসটাকে কমপ্লিট করবি তারপরে হয়তো ম্যাথে 50 এর ভিতরে 25 নাম্বার পাচ্ছিস, সময় লেগে যাচ্ছে তাও। এবার এইটাকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে করে মোটামুটি 46 থেকে 50 এর মধ্যে নাম্বার নিয়ে যেতে হবে। তো এই যে প্র্যাকটিস করে করে নাম্বার বাড়ানো এই প্রসেসটাই হচ্ছে তোদের এবিলিটি বাড়ানো অঙ্ক করার। যে বেসিকটা শিখেছিস সেই বেসিকটাকে অ্যাপ্লাই করে অঙ্ককে সহজে করা, সময়ের ভিতরে করা এবং নাম্বার বেশি পাওয়া। তো তোদের এত পরিমাণ প্র্যাকটিস করতে হবে যেন পরীক্ষায় তোদের অজানা টাইপের কোনো কোশ্চেন না আসে। এবার এই টোটাল জিনিসটা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। এবার কার ক্ষেত্রে কতটা সময় লাগবে তুই কতটা এফোর্ট দিচ্ছিস তার উপর ডিপেন্ড করবে। তো এখন যে চ্যাপ্টার গুলো করাচ্ছি কোনোভাবেই এই চ্যাপ্টার গুলোকে মানে ল্যাগ হতে দিস না, ফেলে রাখিস না। আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার হয়ে গেছে, এইগুলো যেন পড়ে না থাকে, পরে গিয়ে দেখছি দেখাচ্ছে এইগুলোই তোদের হয়নি ভালোভাবে। তো এইরকম যেন না হয়, ঠিক আছে? সৌরভের সব হয়ে গেছে? না দাদা, কিছুটা বাকি আছে, করতে হবে। কর কর ভাই, ভালোভাবে কর, ফেলে রাখিস না। ফেললে দেখ যদি এরকম ভাবে আটকে রাখতে থাকিস আস্তে আস্তে অনেক জমতে থাকবে, আর হবে না। দীপান্বিতা, এম- বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ। আচ্ছা বুলটি, হ্যালো। হ্যাঁ তোর যতগুলো চ্যাপ্টার আমাদের করানো হয়েছে সবগুলো হয়েছে তো কটা? না দাদা, অল্প একটু কয়েকটা চেষ্টা কর, হয়েছে। হ্যাঁ। উম, ফেলে রাখিস না, ফেলে রাখলে কোনো ইম্পর্টেন্সই থাকবে না জিনিসটা। আমি তো বেশি দিন পড়াই না, সপ্তাহে 1 দিন পড়াই, কোনো কোনো সপ্তাহে 2 দিন পড়াই। তো এখানে যদি ফেলে রাখিস তাহলে মানে পড়ানোর কোনো তো মানেই থাকবে না। না না দাদা, ভালো আমি করে কর, তোদের জন্য বলছি। দেখ 2 দিন পরে তোদের নিজেদেরই আর করতে ইচ্ছা করবে না, বা আমি যেগুলো বলবো তোরা ভুলে যাবি। তো একটু সাথে সাথে করে নেওয়ার চেষ্টা কর। অন্তত যতটা পিছনে পড়ে গেছিস গেছিস, আজকে থেকে যেন ফেলে রাখিস না, আজকে থেকে কর, বাকি পিছনের গুলোকে কভার করতে থাক। মৌমিতা, ঠিক আছে দাদা। দাদা বলছি একটু পরে লেফট হয়ে যাবো, আমাকে 3টের সময় উঠতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, তুই দেখে নিস, পরে রেকর্ডিং দেখে নিস। হ্যাঁ। মৌমিতা, দাদা শুধু প্রফিট অ্যান্ড লসটা হয়নি, ওটা হয়ে গেলেই হয়ে যাবে। তাড়াতাড়ি সেরে ফেল। ওঙ্কার, কমপ্লিট হয়ে গেছে। দেবকন্যা, হয়েছে রে? হ্যাঁ দাদা, নাম্বার সিরিজটা বাকি আছে। শেষ করে নে সব। জয়দেব, করেছিস ভাই জয়দেব? হ্যাঁ হ্যাঁ করেছি, রিভাইজ চলছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা টুকাই জয়েন হতে পারছে না, 1 মিনিট দাঁড়া, তোকে জয়েন করিয়ে নি।
আচ্ছা, এবার দেখ, আমারও একটু কিছুদিন বেশ ইরেগুলার হয়ে গেলাম, তো এবার থেকে আমি চেষ্টা করব ঠিকঠাক ভাবে যেমন বলেছি ক্লাস নেওয়ার, আর এক্সট্রা চেষ্টা করব মাঝে মাঝে সময় বের করে করার। একবার এই মার্চ মাসটা বেরিয়ে গেলে তারপরে আবার একটু বেশি করে আমি করাতে পারবো, আমাদের কাজের চাপ একটু কমবে তখন। আচ্ছা, এবার দেখ, চল ক্লাস শুরু করা যাক। একশো 50 পর্যন্ত হয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ দাদা। এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম নাই তো? হ্যালো? প্রবলেম নেই, হয়েছিল ছোটখাটো দু একটা, বাট সেগুলো সর্ট আউট করে নিয়েছি। আচ্ছা, এবার দেখ, যখনই তোকে কোনো অঙ্ক সলভ করতে বলবে, তো আমাকে প্রথমে ভাবতে হবে আমি কিভাবে এগোবো। তুই যদি ঠিক ডিরেকশনে এগোস, তোর অঙ্ক হবেই। তো আমি পার্সোনালি মনে করি জিকে, ইংরেজি সবকিছুতে কিছু না কিছু মুখস্থ করে যেতে হয়। কিন্তু অঙ্ক আর জিআই এমন একটা সাবজেক্ট, এখানে তোর কিছু মনে করে যাওয়ার কিছু নেই। মানে অঙ্কের ক্ষেত্রে যেমন মানে কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, যেমন অঙ্কের ক্ষেত্রে কিছু ফর্মুলা মুখস্থ করতে হয়। তো বাকি 95% জিনিস অঙ্কের ক্ষেত্রে কি, ওখানে ডেটা দেওয়া আছে, তোর কমন সেন্স লাগিয়ে জিনিসটাকে তোকে সলভ করা। মানে একটা পাজেল দেওয়া আছে, তুই কিভাবে গিয়ে সলভ করবি তোর ব্যাপার। যে যত তাড়াতাড়ি সলিউশনে যেতে পারবে সে তত বেশি স্মার্ট। তো তোদের আস্তে আস্তে এই এবিলিটিটাই বাড়াতে হবে, যে ঠিক ডিরেকশনটাকে খুঁজে পাওয়া, যে কোন দিকে এগোলে আমার অঙ্কটা হয়ে যাবে। যেমন এইখানে এই অঙ্কটা দেওয়া আছে, তো তোরা যেহেতু ফর্মুলা করেছিস, তোরা জানিস যে এইটা মান বের করতে গেলে আমাকে এটা সমান এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস টু। এটাতে কারো কোনো প্রবলেম আছে এটা লিখতে? নেই তো রে? হ্যালো? হ্যালো? হ্যাঁ দাদা, শোনা না যাচ্ছে? নেই, বলো তুমি বলো। হ্যাঁ, এবার এই জিনিসটাকে আবার এই রকমও লিখতে পারতাম। মানে তুই যখনই এইটা দেখবি পরীক্ষার হলে, এর ভ্যালু বের করতে হবে, তোর মাথায় এই দুটো জিনিস চলে আসবে সঙ্গে সঙ্গে। এবার মানে আমি এবার থেকে যেসব অঙ্ক করাবো পরীক্ষার হলে কিভাবে ভাববি সেগুলো আস্তে আস্তে বলে দেবো। এবার আমরা দেখব এই যে জিনিসটা গিভেন আছে এইখান থেকে এখানে কিভাবে যাব। এখানে যেমন ইকুয়েশনটা দেওয়া ছিল, তো দেখ এখানে দেখতে পাচ্ছিস এখানে একটা যদি এক্স দিয়ে গুণ করে দিই এখানে একটা 3x হবে, আর এর নিচের এক্সটা কাটাকাটি হয়ে যাবে, আর এদিকে 3/x আছে। তো এই 3x আর 3/x কে কাছাকাছি লিখলে বা একসাথে লিখলে তিন যদি কমন নিয়ে নিই তাহলে এই x আর 1/x পড়ে থাকবে, যেগুলো এখানকার সাথে একটা সিমিলার কন্ডিশনে আসবে। এবার কিভাবে আসবে আমি দেখব। তো x দিয়ে গুণ কর, 3x মাইনাস 2 সমান 3/x, 3x মাইনাস 3/x সমান 2, 3 কমন নিলে x মাইনাস 1/x সমান 2, আর x মাইনাস 1/x সমান 2 এর 3। এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দে, তার মানে 4 এর 9 প্লাস 2, তার মানে 22 এর 9 আমার অ্যান্সার হয়ে গেল। দেখ বল, অঙ্কটা একদম সহজ অঙ্ক। তো অঙ্কটা এই ধরনের অঙ্ক যখনই দেখবি, তুই এইটা দেখেছিস মানে তোকে ভাবতে হবে এর ভ্যালু বের করতে গেলে আমাকে এই ধরনের কোনো একটা মানে রাস্তা ধরতে হবে। এবার এই রাস্তাগুলোর ভিতরে কার ভ্যালু আমি এখানে পাচ্ছি সেটা দেখতে হবে। এবার দেখ, এক্স দিয়ে যদি গুণ করে দিই, এই এক্স দিয়ে যদি গুণ করি এখানে একটা 3x হবে, এখানে একটা 2/x ইন্টু এক্স, মানে কাটাকাটি হয়ে যাবে, 2 হবে, আর এদিকে 3/x আছে। এই 3/x আর এই 3x কে যদি একসাথে লিখি আর 3 কমন নিয়ে নিই,
তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইরকম একটা টার্ম পাবো। তো আমরা সেই দিকে এগোলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স পেয়ে গেলাম, সেই ভ্যালুটা বসিয়ে দিলাম, আমার অ্যান্সার চলে আসলো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেউ কিছু বলছিস? পরের অঙ্কটা দেখ। এইখানে দেওয়া আছে এইটা 25 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার। রেকর্ডিং অন আছে তো। এবার দেখ, তোরা যদি দেখিস এইটা মানে 5 এর হোল প্লাস 1/3 এর হোল স্কোয়ার। তো এর ভ্যালুটা আমরা এরকম লিখতে পারি 5 এ প্লাস 1/3 এর হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ারটা লেখা মানে 5 এর স্কোয়ার লেখা, 1/3 এর হোল স্কোয়ার লেখা, এখানে প্লাস 2ab মানে প্লাস 2 ইন্টু 5a ইন্টু 1/3 এই টার্মটা এখানটায় আমরা এক্সট্রা লিখে ফেললাম। তাহলে সেটাকে আমি মাইনাস করে দিই, 2 ইন্টু 5a ইন্টু 1/3। তার মানে এটা হলো 5a প্লাস 1/3 এর হোল স্কোয়ার মাইনাস 10 এর 3। এবার তোরা বলবে আমরা হোল স্কোয়ার কেন লিখবো? কারণ দেখ, যে জিনিসটা এখানটায় দেওয়া আছে এখান থেকে শুধু a এর ভ্যালু বের করা যাবে না। যদি a এর ভ্যালু বের করা যেত তাহলে এখানে বসিয়ে দিতাম, অ্যান্সার চলে আসতো। কিন্তু যেহেতু যাবে না, তো আমাদের কোনো না কোনো ফর্মুলা সাহারা নিতে হবে। তো সেই জন্য আমরা এটাকে একটা ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করলাম, যে 5a প্লাস 1/3 এর হোল স্কোয়ার লিখলাম, আর এখানে যেটুকু এক্সট্রা লিখেছিলাম 2ab সেটাকে আমরা মাইনাস করে দিলাম। এবার আমাদের কাজ হবে এই যে 5a প্লাস 1/3 এর ভ্যালু বের করা। কোথা থেকে বের করা? যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে। এখানে দেওয়া আছে, দেখ এখানে লাগবে 5a প্লাস 1/3, কিন্তু ওখানে দেওয়া আছে 3a প্লাস 1/5 সমান 6। কিন্তু আমার দরকার 5a প্লাস 1/3, একদম উল্টো। তো এই জায়গাটায় 3a আছে, 5a দরকার। তো একে যদি আমরা 5-এর 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এই 3 কাটাকাটি হয়ে 5a পড়ে থাকবে। তাহলে 5-এর 3 দিয়ে একে গুণ করলে তো হবে না, একেও গুণ করতে হবে, একেও করতে হবে, ডান দিক বাঁ দিক দুই দিকেই গুণ করতে হবে। তার মানে এটা হয়ে গেল 5a প্লাস, এখানে দেখ 5 5 কাটা হয়ে যাবে, সমান 10। তাহলে আমার দেওয়া ছিল এইটা 3a প্লাস 1/5a, আর আমার ফর্মুলা দরকার হচ্ছে 5a প্লাস 1/3, মানে ঠিক উল্টো। তো সেই জন্য আমি প্রত্যেকটা টার্মকে বাঁ দিক আর ডান দিককে 5-এর 3 দিয়ে গুণ করলাম। এখানে 5-এর 3 দিয়ে গুণ করলাম, এখানেও 5-এর 3 দিয়ে গুণ করলাম, এখানেও 5-এর 3 দিয়ে গুণ করলাম। তাহলে এটা হয়ে গেল আমার 5a প্লাস 1/3a সমান 10। এবার এই 10-এর ভ্যালুটা এখানে বসিয়ে দেয়, তার মানে হচ্ছে 100 মাইনাস 10-এর 3 উত্তর। বল, কারো কোনো অসুবিধা? বল। না দাদা, নেক্সট। দেখ এই অঙ্কটা একই অঙ্ক, একটু নিজেরা চেষ্টা করবি, না পারলে আমি বলবো। এখানে আমি তাও একটু ধরিয়ে দিচ্ছি। দেখ এটা মানে কি, 8a হোল স্কোয়ার প্লাস 1/8 এর হোল স্কোয়ার। তার মানে 8a প্লাস 1/8 এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এটা হলো 8a প্লাস 1/8 মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। আর এখানে দেওয়া আছে a প্লাস 1/64 সমান 3/2। এখানে দরকার 8a, এখানে শুধু আছে a। তাহলে শুধু এ থেকে 8a করতে গেলে একে 8 দিয়ে গুণ করতে হবে। শুধু একে গুণ করলে তো শুনবে না, এও বলবে আমাকেও গুণ করো, ডান পক্ষ বলবে আমাকেও গুণ করো। তাহলে 8a প্লাস 1/8 সমান হয়ে গেল আমাদের 12। এই 12টা এখানে বসিয়ে দে,
144 মাইনাস 2 মানে 142 আমার অ্যান্সার হবে। করে দিলাম টোটালটা, ঠিক আছে। ঠিক আছে রে সবার? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। এবার এই এই অঙ্কটা বইটা দেখ। কোন ইয়ারের গো? তা তো জানি না রে, আমি যখন এখন আচ্ছা, এই রিসেন্ট আমি এই বইটাই সবাই করে, সবাই করে মানে হ্যাঁ কি এটাই দেখ কিনবো রাকেশ যাদব, ভাবছি, ওই জন্য জিজ্ঞেস করে ফেললাম। এটা কোন ইয়ারের ঠিক এই বইটা এখন পাবি না। আমি আমার কাছে যারা অফলাইনে পড়ে তারা অনেকেই গেছিল বইটা খুঁজতে পায়নি। তুই যদি ওই কি বলে পুরানো বইয়ের দোকানে একটু খুঁজে দেখিস, যদি পাস তো পেতে পারিস, না হলে পাবি না, না হলে প্রিন্ট করে নিবি না। এই বইটা ভালো এই কারণেই যে এর ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টারে লিমিটেড কোশ্চেন আছে। আর সেই ধর একটা চ্যাপ্টারে 70খানা কোশ্চেন আছে, তো এর ভিতরে সব ধরনের টাইপ কভার করে দেওয়া আছে। তো তুই বেসিকটা এখান থেকে করে নে, আর প্র্যাকটিস কর রাখে তোর প্রিভিয়াস ইয়ার থেকে, তোর প্রিপারেশন হয়ে গেল, আর কিছু করার নেই। কিন্তু বাকি বইগুলোর এই বেসিক চ্যাপ্টারেই হয়তো 100 200 300 কোশ্চেন থাকে। তো দেখ তুই যেটা বেসিক বই করছিস, এটা ধর একটা তো টেক্সট বুক মতন, আমরা যে গ্রাজুয়েশনের সময় বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে টেক্সট বুক ব্যবহার করতাম, তো টেক্সট বুক কি আমাদের একটা ছোট্ট বই থাকতো, ওটা আমাদের কনসেপ্টের জন্য, হুম। যখনই প্রবলেমে পড়তাম টেক্সট বুককে রিভিশন দিতাম। আর রেফারেন্স বই তো আমার অনেক থাকতো। তো টেক্সট বুক সবসময় কনসাইজড হতে হয়, যাতে যে কোনো সময় পরীক্ষার আগে বা কোনো চ্যাপ্টারে প্রবলেম মনে হলে এই বইটাকে আমরা রিভিশন দিতে পারি বা এই চ্যাপ্টারটাকে রিভিশন দিতে পারি। তো একটা চ্যাপ্টারে যদি 60-70 খানা কোশ্চেন থাকে, তো সেটা এনাফ তোর টেক্সট বুকের জন্য। কিন্তু তুই যদি ওই 200-300 কোশ্চেন আছে এইরকম বই নিস, 300 খানা কোশ্চেন আছে, তো সেটাকে তুই বারবার রিভিশন দিতে পারবি না। তো ওটা করাও যা না করাও তাই, এরকম ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য এই রাকেশ দেবের ক্লাস নোটটা খুব ভালো বই। ইভেন এই 70খানা কোশ্চেনের ভিতরে মোটামুটি যে ধরনের কোশ্চেন আসে সব কভার করে দেওয়া আছে। তো তুই একবার এই বইটাকে ভালো করে করে নে, তারপরে প্রিভিয়াস এর প্রচুর পরিমাণে প্রিভিয়াস এর কোশ্চেন সলভ কর, দেখবি নিজে প্রিপারেশন নিজে নিজেই হয়ে যাবে। কিন্তু তোদের বারবার বলছি, তোরা আহ, পড়াতে গাফিলতি করিস না। যে কোনো জিনিস মানে ম্যাথ বল, ইংরাজি বল, জিকে, জিআই, প্রত্যেকটা জিনিসকে সিনসিয়ারলি পড়াশোনা কর। আমার এদিকে চাপটা কমলে আমি তোদেরকে প্রত্যেকদিন একটা করে ওই জিআই সেট করতে দেবো। এবার সেখানে যেগুলো আটকাবে তখন আমরা আলোচনা করে দেখব। আর ম্যাথের মোটে গুছিয়ে গেলে একটা করে ম্যাথের সেটও হবে তখন একদম। আর এই যে তোর প্র্যাকটিসটা হবে, প্র্যাকটিসটা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার বেসড। প্রিভিয়াস ইয়ার থেকে আমরা বেরোবো না, মানে প্রিভিয়াস এর একটা গন্ডির মতন, এর বাইরে তুই বেরিয়ে যেতে পারিস, তুই ক্যাটের কোশ্চেন করতে পারিস, ব্যাংকের পিওর কোশ্চেন করতে পারিস, কিন্তু যেসব কোশ্চেন আসবেই না পরীক্ষায় সেসব গুলো করা ইররিলেভেন্ট, শুধু শুধু সময় নষ্ট হবে। আচ্ছা এবার ধর এই অঙ্কটা, যখনই দেখবি এটা তুই দেখতে পেলি যে এটা কিউবের ফর্মুলায় হবে। কি ফর্ম এখানে কি দেওয়া আছে, তার মানে 2b হোল কিউব প্লাস 1/b কিউব। তো এটাকে আমরা তো লিখতে পারি 2b প্লাস 1/b এর হোল কিউব মাইনাস 3ab মানে 2b ইন্টু 1/b ইন্টু a প্লাস b মানে এইটা। তো এখানে বিবি কেটে যাবে, তার মানে আমার মেন দরকার 2b প্লাস 1/b এর ভ্যালু। এটা যদি বেরিয়ে যায়, এটা এখানে বসিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো এই ভ্যালুটা এবার আমরা কোথায় পাবো, যেটা দেওয়া আছে সেটা লিখি। 4b² বাই 1/b² সমান 2। এটাকে লিখতে পারি 2b প্লাস 1/b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2b ইন্টু 1/b সমান 2। তার মানে 2b প্লাস 1/b এর হোল স্কোয়ার সমান হয়ে গেল 6। তাহলে 2b প্লাস 1/b সমান হলো √6। তাহলে এই অ্যান্সারটা হবে কত, √6 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু √6। আচ্ছা √6 এর হোল কিউব মানে 3খানা √6 এর গুণফল, √6 ইন্টু √6 ইন্টু √6। রুটের ভিতরে 6 ইন্টু 6 ইন্টু
তো হ্যালো, রুটের হ্যাঁ ভিতরে যখন ওই দুটো একই জিনিস থাকে একটা বেরিয়ে আসে, তার মানে এটা মানেও সেই 6 রুট 6, তার মানে 6 রুট 6 মাইনাস, সরি, আচ্ছা এখানে একটা 2 ছিল আর এই যে রুট 6, এইখানে একটা 2 ছিল, এই 2টা আমি মিস্টেক করেছিলাম। তাহলে 3 দুগুণে 6 রুট 6 আর এখানে 6 রুট 6 কাটাকাটি করে অ্যান্সার হবে আমার 0। বুঝতে পারলে এটা? বুঝেছিস সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা টুকাই, তোর বাড়ি কোথায় জানো ভাই? বসিরহাট না? হ্যালো। হ্যাঁ, তোর বাড়ি কোথায়? বসিরহাট? হ্যাঁ, বসি। বলছি যে আমাদের 4-5টা চ্যাপ্টার হয়ে গেছে, হ্যাঁ, তোকে আমি ওই ভিডিওগুলো পাঠিয়ে দেব, একটু দেখে নিবি, ঠিক আছে? ঠিক একটু আছে। তাড়াতাড়ি চেষ্টা করবি শেষ করে দেওয়ার। আচ্ছা। এই ক্লাসগুলো ওই আগের আগের চ্যাপ্টার মানে আগের ক্লাসে এইসব ফর্মুলাগুলো আমরা আলোচনা করেছি। তো তোর যদি এখন প্রবলেম হয় একটু ভিডিওগুলো দেখে নিস, দেখবি কোনো প্রবলেম হবে না। আর যদি তারপরেও প্রবলেম হয় আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার দেখ আচ্ছা। এই অঙ্কটা যখনই তোর চোখের সামনে আসলো, দেখছিস কিউবের ফর্মুলা। কিউবের ফর্মুলা আছে 2x কিউব আছে প্লাস 1/3x কিউব আছে। তার মানে এটা হচ্ছে 2x প্লাস 1/3x এর হোল কিউব মাইনাস 3ab মানে ইন্টু a প্লাস b। এটা আমাদের ফর্মুলা হলো। তার মানে এইটা আমাদের যেহেতু ফর্মুলা আসলো, তার তার মানে আমাদের মেন লক্ষ্য হচ্ছে এই এর ভ্যালুটা বের করা। কিভাবে করব? যেটা দেওয়া আছে সেটা থেকে, যেমন 3x প্লাস 1/2x সমান 5 দেওয়া আছে। এবার দেখ আমার দরকার ছিল 2x প্লাস 1/3x, কিন্তু দেওয়া আছে 3x প্লাস 1/2x, মানে উল্টো। তো এই 3x থেকে 2x আমি কিভাবে পেতে পারি? একে 2 এর 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে ওকে একা গুণ করলে তো শুনবে না, এও বলবে আমাকে কর গুণ, এও বলবে আমাকে। কাটাকাটি কর, কাটাকাটি করলে দেখ হবে 2x প্লাস 1/3x সমান 10 তাহলে দেওয়া ছিল 3x প্লাস 1/2x, সেখান থেকে আমরা ভ্যালু বের করলাম 2x প্লাস 1/3x। এই ভ্যালুটা এখানটায় বসিয়ে হয়ে যাবে। এটা বসিয়ে দিয়ে কাটাকাটি করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই ধরনের অঙ্ক যখনই দেবে তখন আমার মাথায় প্রথম ক্লিক করতে হবে যে কোন ফর্মুলাটা দিয়ে আমি এগোবো, মানে কোন রাস্তায় আমি এগোলে আমার সলিউশন আসবে। এবার প্রথমে আমি আমার রাস্তাটা ভেবে নিলাম, প্রথমে আমি আমার প্রসেসটা বা রাস্তাটা ভেবে নিলাম যে কোন রাস্তায় আমি এগোবো। এবার তারপরে এই এগোতে গিয়ে দেখছি এই সব ভ্যালুগুলো দরকার, তখন আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে এই ভ্যালুগুলো নেব। বল কারো কোনো হ্যালো, হ্যাঁ দাদা, না ঠিক দাদা আছে। কিছু অসুবিধা নেই। প্রবলেম নেই তো? প্রবলেম নেই তো? না না আচ্ছা, যেমন এই অঙ্কটা, হ্যালো,
হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, এই অঙ্কটাই দেখ, তুই কোনো হোল স্কোয়ারের ফর্মুলা পাবি না। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটা তো কোনো হোল স্কোয়ারের ফর্মুলায় আসে না, কিন্তু এটা কোন ফর্মুলায় আসে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2x প্লাস 3/x ইন্টু 2x মাইনাস 3/x। এবার দেখ 2x মাইনাস 3/x এর ভ্যালু তো দেওয়া আছে, মানে এটা নিয়ে ঝামেলা মিটে গেল। শুধু আমাকে এর ভ্যালুটা বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? এইখান থেকেই। এবার আমরা মাথা লাগাই যে কিভাবে বের করব। এর আগে তোদের আমি করিয়ে দেখিয়েছিলাম যে এ প্লাস বি যদি দেওয়া ছিল, এখান থেকে এ মাইনাস বি কিভাবে যাচ্ছিলাম, বা এ মাইনাস বি দেওয়া থাকলে এ প্লাস বি কিভাবে যাব। তো আমাদের এখানে এ মাইনাস বি দেওয়া আছে, এ প্লাস বি তে যেতে হবে। কিভাবে করব? প্রথমে স্কোয়ার করে দে। স্কোয়ার করে দিলে 4x স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এ প্লাস বি স্কোয়ার, এটা সমান 25। তার মানে 4x স্কোয়ার প্লাস 9/x স্কোয়ার সমান 25 প্লাস 2 2 4 3 4 12 মানে 37। এবার এখান থেকে আমরা আসবো প্লাসে, এটাকে লিখতে পারি 2x প্লাস 3/x এর হোল স্কোয়ার। দেখ আমার কাছে ছিল 4x স্কোয়ার প্লাস 9/x স্কোয়ার। দেখ আমার এখানটায় অঙ্কটায় মূল লক্ষ্যটা হয়ে দাঁড়িয়েছে যে মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, আমার প্লাসের ভ্যালুটা বের করা। কোথা থেকে? এই মাইনাসের ভ্যালুটা থেকেই। তো প্রথমে এটা আমি লিখে নিলাম, লিখে নিয়ে স্কোয়ার করে দেখলাম 4x স্কোয়ার প্লাস 9/x স্কোয়ারের ভ্যালু হলো 37। এবার এই বাঁ দিকটার জায়গায় আমি লিখে দিলাম, হ্যালো, 2x প্লাস 3/x এর হোল স্কোয়ার। 2x প্লাস 3/x এর হোল স্কোয়ার আমি এখানটায় লিখলাম। তো আমি এখানে কি বেশি লিখলাম? এখানে দেখ এই হোল স্কোয়ারটা মানেই, হ্যালো, শোনা যাচ্ছে রে? হ্যাঁ দাদা ক্লিয়ার আছে, তুমি বলো। শুনতে পাচ্ছিস? আচ্ছা, দেখ এই হোল স্কোয়ারটা লেখা মানে এখানে লেখা 4x স্কোয়ার প্লাস 9/x স্কোয়ার প্লাস 2ab একটা টার্ম। তো আগের লাইনে তো এই 2ab টা ছিল না, আমি হোল স্কোয়ার লিখলাম মানে বেশি লিখে ফেলেছি। তার মানে এখানে 2ab টা আমি কমিয়ে দিলাম বা মাইনাস করে দিলাম। তার মানে হয়ে গেল 2x প্লাস 3/x মাইনাস 12 সমান 37। তাহলে 2x প্লাস 3/x সমান রুট ওভার 49 সমান 7। তো তুই এখন 2x প্লাস 3/x এরও ভ্যালু পেয়ে গেলি, আর 2x মাইনাস 3/x এর ভ্যালু তো দেওয়াই ছিল। তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে 5 7 35। ঠিক আছে? এবার এই অঙ্কগুলো যখন করবি তোরা একটু বুদ্ধি খাটিয়ে অন্যভাবেও করতে পারিস। কিভাবে? যখন তোর দেওয়া ছিল 2x মাইনাস 3/x সমান 5, তোর হাতে ধর সময় নেই করার, মানে কোষে করার তোর কাছে সময় নেই, তো তখন তুই এখানে ভ্যালু পুট করার চেষ্টা করবি। দেখ এই এক্স এর জায়গায় তুই যাই বসা, যদি এক্স এর ভ্যালু 1 বসাস এখানে কোনো রকম দশমিক আসবে না, বা এক্স এর ভ্যালু 3 বসালে কোনো রকম দশমিক আসবে না। আর তার মানে আমি দশমিক দিকে যাব না। তো এক্স এর ভ্যালু যদি 1 বসাস তাহলে এর ভ্যালু হবে 2 মাইনাস 3 মানে কত? -1, মানে ডান পক্ষের সাথে সমান হচ্ছে না। এক্স এর ভ্যালু 3 বসা, তাহলে 6 মাইনাস 1 মানে 5। তার মানে ডান পক্ষে যা দেওয়া ছিল আমি সেই ভ্যালুটাই পেয়ে গেলাম বাম পক্ষে। তার মানে এক্স এর ভ্যালু 3 নেওয়া যাবে। তো যখনই পেয়ে গেলি যে এক্স এর এই ইকুয়েশনটাকে
এর ভ্যালু 3 বসালে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে, তার মানে এই 3টা আমার যে অ্যান্সার বের করতে বলেছে সেখানে পুট করে দেবো, তাহলে আমার উত্তর চলে আসবে। ঠিক আছে, তোদের শুনতে প্রবলেম হচ্ছে না তো? বল, প্রবলেম হলে বল। না না, এখন কিছু অসুবিধা হয়নি, ঠিক আছে এখন নেটওয়ার্ক। আচ্ছা, এবার 157 অঙ্কটা। এই অঙ্ক মনে রাখবে, যখন a প্লাস 1/a সমান 2 দেবে, x প্লাস 1/x সমান 2 দেবে, a প্লাস 1/a সমান মাইনাস 2 দেবে, x প্লাস 1/x সমান মাইনাস 2 দেবে। যখনই এই ধরনের অঙ্ক আসবে, এই এর মান 1 হলেই এই 2 হওয়া সম্ভব। a সমান 1, 1/1 মানে 1 সমান 2, x এর মান 1 বসালে এটা সম্ভব। আর যখন ডান দিকে -2 আছে, তার মানে এর ভ্যালু -1 বসিয়েছি, x এর ভ্যালু -1 বসিয়েছি, তবে এখানে ডান দিকে -2টা এসেছে। তো যখনই তোদের পরীক্ষা এরকম কোশ্চেন দেবে যে a প্লাস 1/a সমান হচ্ছে 2, চোখ মুখ বুঝে ধরে নিবি a এর ভ্যালু 1। বা যদি তোদেরকে বলে a প্লাস 1/a সমান -2, তাহলে ধরে নিবি a সমান -1। বোঝা গেল? তো যখন তোকে এখানে পরীক্ষায় যখন দেখলি a প্লাস 1/a সমান 2, সঙ্গে সঙ্গে মাথায় তোর ক্লিক করবে a সমান 1ই হবে, অন্য কিছু হবে না। এই এর 1-এর ভ্যালুটা এখানটায় বসিয়ে দে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। বুঝতে পারলি? বল। এতক্ষণ পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বল। বল, কারো কোনো অসুবিধা আছে রে? না না, পরের অঙ্কটা দেখ, এরা একটু ডিফিকাল্ট করার চেষ্টা করেছে। m প্লাস 1/m মাইনাস 2 সমান 4, আর ডান দিকে চেয়েছে যে m মাইনাস 2 প্লাস 1/m মাইনাস 2। তাহলে আমি এই মালটাকেও ওই একই ফর্মে নিয়ে আসি, m মাইনাস 2 প্লাস 1/m মাইনাস 2। তো এখানে যেমন একটা -2 অ্যাড করলাম, তাহলে এটা হয়ে যাবে 4 - 2 মানে 2। তাহলে দেখ, এইটাকে যদি তুই a ভাবিস, a প্লাস 1/a সমান 2, তার মানে a সমান কি হতে পারে? 1। আর এর ভ্যালু কাকে ধরেছিলাম? m মাইনাস 2 কে, তার মানে m মাইনাস 2 সমান 1 বা m সমান 3। তাহলে যার আনসারটা এখানে বের করতে বলেছে m সমান 3 বসিয়ে দে, তাহলে প্রথমটা হবে 3 - 2 মানে 1^10 প্লাস 1/1^10, মানে অ্যান্সার হবে আমাদের 2। পরেরটা বলছে m কিউব প্লাস m স্কোয়ার প্লাস m মাইনাস 1, এটা সমান কত হবে? এখানেও m সমান 3 বসিয়ে দে, তাহলে 27 প্লাস 9 প্লাস 3 মাইনাস 1, এটাই আমাদের উত্তর হবে। বোঝা গেল? তো যখনই এরকম ধরনের কোনো সিচুয়েশন আসবে যে x প্লাস 1/x বা a প্লাস 1/a এটা সমান 2, তখন ধরে নিবি ওই এক একটা জিনিসের মান 1। আর যদি আসে -2, তাহলে ধরে নিবি এর ভ্যালু গুলো হচ্ছে -1। ঠিক আছে? কারো কোনো প্রবলেম নাই তো? কারো কোনো প্রবলেম নেই তো রে ভাই? এই অঙ্কটাও দেখ, তোকে বলছে যে m প্লাস 1/m মাইনাস 2 সমান 0। যখন এরকম আছে, তোকে এই সিকোয়েন্সে নিয়ে যেতে হবে সমান কিছু একটা, তার মানে এখানেও যে হবে এখানেও সে হবে।
কিন্তু এখানে এম আছে, এখানে এম মাইনাস টু আছে, তার মানে এখানে একটা মাইনাস টু অ্যাড করে নিলাম। তো শুধু মাইনাস টু এদেরকে এখানে করলে তো হবে না, এখানেও করতে হবে। তার মানে এই এম মাইনাস টু কে যদি এ ভাবিস, তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান মাইনাস দুই। তার মানে এ সমান কি হয় বললাম, মাইনাস ওয়ান। এর ভ্যালু আমরা নিয়েছি এম মাইনাস টু, তাহলে এম সমান হচ্ছে তিন। এই তিনের ভ্যালু, সরি ভুল করলাম নাকি রে কোথাও, না না এটা এদিকে গেলে তো এক হবে। তাহলে এই এম এর ভ্যালু এক, তোকে যে যা খুশি বের করতে দিক সেখানে বসিয়ে দিবি, তাহলে আমাদের উত্তর চলে আসবে। বল 160 এর লাস্টের অঙ্কটা বুঝতে পেরেছিস? বল। হ্যাঁ, পেরেছি। আচ্ছা, এবার পরের অঙ্কটা, যাকে বলে বাংলায় যোগভাগ। যখনই কোনো একটা ইকুয়েশনে দেওয়া থাকে যে a বাই বি সমান 7/8, বা ধরে না 8/7, একটু হিসাবের সুবিধার জন্য বললাম 8/7, তো মনে রাখবি যে a প্লাস বি মানে কি লিখলাম, বাই a মাইনাস বি, মানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ডান দিকেও তাই হবে, 8 প্লাস 7 বাই 8 মাইনাস 1। বোঝা গেল? এইটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। মানে বাঁদিকে যাদের সাথে যোগ করে লিখবো, ডান দিকেও তাই করতে হবে। যেমন a মাইনাস বি অঙ্কটায় দেওয়া আছে সমান 5/1, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি সমান লিখতে পারি 5 প্লাস 1 বাই 5 মাইনাস 1, সমান হচ্ছে 6/4 বা 3/2। তাহলে a মাইনাস বি বাই a প্লাস বি বাই a মাইনাস বি সমান হলো আমাদের 3/2। আমাকে ভ্যালু বের করতে হবে কার, এ বাই, সরি, তো এটাই আমাদের এখানে দেখার, যে যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া এভাবে লিখতে পারি, যে বাঁ দিকে লবের সাথে হরের যোগ বাই লবের সাথে হরের মাইনাস সমান ডান দিকটাও ঠিক তাই হবে। তাহলে এটা বুঝতে অসুবিধা নেই কারোর? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেউ বল একটু। হ্যাঁ দাদা ঠিক আছে। পরের অঙ্কটা দেখ, তোকে এখানে বের করতে বলছে 3x মাইনাস ওয়াই বাই 3x প্লাস ওয়াই সমান কত। যখন এটা দেখবি যে টার্ম গুলো প্রায় একই রকম আছে, দেখ এটা, তার মানে 3x বাই ওয়াই এর যদি যোগ ভাগ করি বা বিয়োগ যোগ করি, মানে তুই দেখ ডান দিকে যা করবি বাঁ দিকেও তাই করতে হবে। তার মানে কার সাথে কার যোগ করবি, কার সাথে কার তোর বিয়োগ করবি, সেটা তোর উপর। লবের সাথে হরের করবি না হরের সাথে লবের করবি, সেটা নিজের উপর। বাঁ দিকেও যা করবি ডান দিকেও আমাকে সেই জিনিসটা, একই জিনিস রিপিট করতে হবে। বোঝা গেল? তো যখনই এটা বের করতে বলেছে, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে মূল এটা ছিল এইটা, এখান থেকে বিয়োগ বাই যোগ, মানে 3x মাইনাস ওয়াই বাই 3x প্লাস ওয়াই করেছি। তবে মানে তার মানে আমার এই জিনিসটার ভ্যালু যদি বেরিয়ে যায়, তো সেটা যোগ বিয়োগ করলে মানে যোগ ভাগ করলে এই ভ্যালুটা বেরিয়ে আসবে। তো 3x বাই ওয়াই এর ভ্যালু আমরা কিভাবে বের করব, দেওয়া ছিল এটা 2x মাইনাস ওয়াই বাই x প্লাস 2y সমান 1/2। তো এখানে আমরা কাটাকাটি করলাম, মানে কাটাকাটি মানে কোনাকুনি গুণ গুণ কর, 4x মাইনাস 2y সমান x প্লাস 2y। তো এখানটায় যদি করিস 3x সমান হবে 4y, তোমার 3x বাই y সমান 4/1। তো যেহেতু আমরা পেয়ে গেলাম 3x বাই y সমান 4/1, আর আমাকে বের করতে হবে প্রথমে 3x মাইনাস y। দেখ তার মানে আমি যেভাবে লিখবো বাঁ দিকে, ডান দিকেও সেইভাবে লিখবো, 3x মাইনাস ওয়াই
বাই 3x প্লাস ওয়াই সমান ডান দিকেও 4 মাইনাস 1 বাই 4 প্লাস 1 মানে 3/5। এটা আমাদের উত্তর হয়ে গেল। বোঝা গেল? কারো কোথাও অসুবিধা থাকলে বল। সৌরভ বুঝেছিস ভাই? অসুবিধা হয়নি। তো এটা সিম্পল জিনিস, যে কোনো মানে এটাকে পরে আমরা যখন করব দেখবি আরো মানে এটার ব্যবহার খুঁজে পাবি। এটা মানে যে কোনো একটা জিনিস ধর এক্স বাই ওয়াই সমান 10/3 দিয়ে দিল, তো এটাকে যোগ ভাগ কিভাবে করব? দেখ, এদিকে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তার মানে এটা হয়ে গেল 10 প্লাস 3 বাই 10 মাইনাস 3। একইভাবে এর উল্টোটা করব, লব মাইনাস হর বাই লব প্লাস হর। তাহলে এদিকে যেহেতু মাইনাসটা আগে নিয়েছি, তার মানে 10 মাইনাস 3 বাই 10 প্লাস 3। ঠিক আছে তো? 162 অঙ্কটা তোরা নিজেরা চেষ্টা করবি, এখন করতে হবে না, সময় নষ্ট হবে। তোরা নিজেরা চেষ্টা করবি, আমি করিয়ে দেবো, আমাকে এটা মনে করিয়ে দিস। হ্যাঁ, তোরা একটু কেউ নোট করে রাখ, এই অঙ্কটাকে আমাকে মনে করিয়ে দিবি, এটা আমি করিয়ে দেবো। কিন্তু আপাতত তোরা চেষ্টা কর, কে কে পারিস আমি দেখতে চাই। ঠিক আছে? ঠিক আছে, এখন করব? বল। না না, এখন না, তোরা বাড়িতে করিস, আগের গুলো রিভিশন দেওয়ার পর করিস, কিন্তু না আমাকে মনে করে দিস, আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে? হুম হুম হুম। পরের অঙ্কটা যেমন দেখ, বলছে x সমান 2ab বাই বি স্কোয়ার প্লাস 1, আর আমাকে বের করতে হবে এই জিনিসটা। তো আমি যদি দেখ রুট ওভার এ প্লাস এক্স বাই রুট ওভার এ মাইনাস এক্স সমান কিছু একটা পেয়ে যাই, তো আমি এইটাকে যদি যোগ ভাগ করি, তাহলে রুট ওভার এ প্লাস এক্স মাইনাস, এখানে মাইনাসটা আগে চেয়েছে, রুট ওভার এ মাইনাস এক্স বাই রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট ওভার এ মাইনাস এক্স। তাহলে ডান দিকটাও কি দেখ, এখানে লবের সাথে লব মাইনাস হর, তার মানে 5 মাইনাস 3 বাই 5 প্লাস 3, মানে 2/8 বা 1/4। এখানে এরকম উত্তর হতো। তো যখন এটা বের করতে বলেছে, আমার মেন ফোকাস হবে এই জিনিসটার ভ্যালু বের করা। এটা যখনই বেরিয়ে যাবে, তখন আমি যোগ ভাগ করলে আমার অ্যান্সার পর্যন্ত পৌঁছে যাব। এবার ব্যাপার হচ্ছে যে কিভাবে আমরা এই পর্যন্ত পৌঁছবো। x সমান দেওয়া আছে 2ab বাই বি স্কোয়ার প্লাস 1, তাহলে x বাই a সমান 2b বাই বি স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা একটু উল্টে যদি লিখি যে a বাই x সমান বি স্কোয়ার প্লাস 1 বাই 2b, তাহলে সরি, a বাই x সমান বি স্কোয়ার প্লাস 1 বাই 2b। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, এই যোগ ভাগ, দেখ আমি পেলাম a বাই x সমান বি স্কোয়ার প্লাস 1 বাই 2b। তাহলে a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স সমান বি স্কোয়ার প্লাস 1 প্লাস 2b বাই বি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2b। তাহলে এটা কার সূত্র? b প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে b মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা গেল a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। তাহলে এই ডান দিকে স্কোয়ার গুলো যদি তুলে দিই, তাহলে এটা হয়ে যাবে a প্লাস এক্স বাই রুট ওভার এ মাইনাস এক্স সমান b প্লাস 1 বাই বি মাইনাস 1।
এবার যদি আবার যোগ বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, মানে যোগ ভাগ করি a প্লাস এক্স প্লাস রুট ওভার a মাইনাস এক্স বাই রুট ওভার a প্লাস এক্স মাইনাস রুট ওভার a মাইনাস এক্স। এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে উপরে কি লিখলাম, যে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তারপরে বি প্লাস ওয়ান প্লাস বি মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান। তার মানে আমার অ্যান্সার হয়ে গেল এখানে 2b বাই 2 সমান বি। বি হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার হবে। আচ্ছা, এখানে অ্যান্সারে ওপরে মাইনাস চেয়েছে আর নিচে প্লাস, তো আমাদের উপরে প্লাস নিচে মাইনাস এসেছে, মানে এটাকে উল্টে দিলে অ্যান্সার চলে আসবে 1/a অ্যান্সার হবে, 1/b সরি। হ্যালো, হ্যাঁ দাদা। বোঝা গেল তো? হুম। হ্যালো, হ্যাঁ দাদা, বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে? হ্যালো, দাদা শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে না। মাইক্রোফোন খারাপ হয়ে গেছে, আইফোন কেন? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা শোনা যাচ্ছে তাই তো? বল, এই পর্যন্ত তোদের কোনো বুঝতে অসুবিধা নেই? যখনই আমাদের এই ধরনের অঙ্ক আসবে আমাদের মেন টার্গেট হবে যে এই টার্মগুলোকে নিয়ে যোগ ভাগ করা, তাহলে দেখবি অঙ্ক চলে আসবে। এই অঙ্কটা যেমন, এখানে এক্স এর ভ্যালু কত বের করতে হবে। তো এই অঙ্কটা যখন দেখছিস তোদের মাথায় সঙ্গে সঙ্গে ক্লিক করতে হবে, তো উপরে আছে এক্স কিউব প্লাস 3x আর নিচে আছে 3x স্কোয়ার প্লাস 1। তো এইটাকে যদি আমরা একসাথে লিখি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই মাইনাস করলাম এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। তার মানে উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে এখানেও তাই করব। এখানে আমাদের হবে 250 বাই a মাইনাস বি মানে হচ্ছে 128। এবার এখানে যদি ভালো করে দেখিস, দেখ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি মানে এখানে 1, পরেরটাই প্লাস 3ab স্কোয়ার, মানে a মানে x আর b স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 এর কিউব মানে 1। তার মানে এই উপরের ফর্মুলাটা হলো x প্লাস 1 এর হোল কিউব, নিচেরটা হলো x মাইনাস 1 এর হোল কিউব সমান হচ্ছে 125/64। এবার এই রূপটা যদি তুলে দিই, মানে কিউবটা যদি তুলে দিই, তাহলে হচ্ছে ওখানে হচ্ছে 5-এর 4 পড়ে থাকবে। এবার দেখ, এমনি তোরা কাটাকাটি করে করতে পারিস, কিন্তু আমি কাটাকাটি করে করব না, কারণ আমি যোগ যোগ শিখেছি, যোগ ভাগ শিখেছি। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, এখানে কি হবে a প্লাস বি, মানে এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে আমি এখানে কি লিখবো, দেখ এটার সাথে এটা যোগ করলে এক একটা কেটে যাবে, শুধু x পড়ে থাকবে। তার মানে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 বাই a মাইনাস বি, মানে এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। তো ডান দিকেও কি হবে, a প্লাস বি মানে 9 বাই a মাইনাস বি মানে 1। তার মানে আমাদের এখানে হয়ে গেল 2x/2 সমান 9, বা x সমান হয়ে যাবে 9।
বোঝা গেল? একই অঙ্ক। বুঝেছিস সবাই? বল, কেউ রেসপন্স কর। হ্যাঁ, বোঝা গেছে দাদা। এবার তোরা 165 অঙ্কটা নিজেরা করতো, কেউ সলিউশন দেখবি না, নিজেরা কর। হয়ে গেলে আমাকে বলবি। হচ্ছে? কিছু বুঝতে পারছিস অঙ্কটা? 165টা কিছু বুঝতে পারছিস ভাই? ভাই এন্ড বেহনো। করছি দাদা, একবার দাঁড়াও। হ্যাঁ দাদা, ওই রুট এ প্লাস রুট বি হোল স্কয়ার এরকম ধরনের কিছু একটা হবে বলে মনে হচ্ছে। কর কর কর, ঠিকঠাক দিকে এগোচ্ছিস, কর। পারবি? তাহলে করিয়ে দেবো? না না দাদা, একবার দাঁড়া, একবার দাঁড়া, হয়ে এসছে। দাদা একটু দ্বারা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কর। 2 plus root 3 is to 2 minus root 3. বাহ, সাবাস। হ্যাঁ দাদা, 2 + √3 বাই 2 - √3। তোদের অঙ্ক করে লাভ নেই, তোরাই অঙ্ক করা এবার। এটা বেশ কঠিন ছিল। মানে অর দিয়ে যেটা করে দেওয়া আছে, এটাকেও চেষ্টা করবি করার। মৌমিতা হয়েছে রে? হ্যাঁ দাদা। আর দেবকন্যা আর কে কে বাকি থাকে, যা করিস না। দেবকন্যা করিসনি? দেবকোনা ডিউটি দেখেছে, ঘুমিয়ে 66টা গেছে একটু দাদা। চেষ্টা কর তো। 166টা একটু চেষ্টা কর, পারিস কিনা দেখ। আরে হালকা ভাবে চেষ্টা কর। যদি না পারিস আমি বলবো, আশা করি পারবি।
পারবি 166? হুম 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 পারবো। হচ্ছে? এটা ঠিক বুঝতে পারছি না এটা। আমার তো মনে হচ্ছে রিভার্সে যাচ্ছে এটা। হ্যাঁ, তো রিভার্সে কর না। দেখ, x+1 বাই x-1 এ পর্যন্ত হয়েছে। 166 দিলে তো? হ্যাঁ, সৌরভ, হ্যাঁ দাদা। দেখ এখানে কিছু নাই মানে 1 আছে। আর ডান দিকে আমি হুম দেখতে পাচ্ছি যদি যোগ ভাগটা করি, দেখ একটা একটা টার্ম ক্যান্সেল হয়ে যাবে, মানে এইটা প্লাস এইটা যখন করব তখন দেখ এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। আবার নিচে যখন এইটা মাইনাস এইটা করব, এই প্রথমকার টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ তাহলে দাদা। x+1 বাই x-1 সমান √m প্লাস √m-3n প্লাস √m প্লাস 3n মাইনাস √m-3n। নিচে হবে m প্লাস √m-3n মাইনাস নিচেরটা মানে মাইনাস √m প্লাস 3n প্লাস √m-3n। উপরে এটা কেটে যাবে, নিচে এটা কেটে যাবে। তার মানে উপরটা হয়ে গেল 2√m প্লাস, আর নিচেরটা হবে 2√m-3n। এইটা আর এইটা কেটে যাবে। তার মানে x+1 বাই x-1 সমান এটা। ডান দিকে রুট আছে, রুট তোলা সব থেকে ভালো উপায় হচ্ছে এখানে স্কোয়ার করে দেওয়া। এটা স্কোয়ার হয়ে গেল। তার মানে x+1 এর স্কোয়ার মানে x-1 এর হোল স্কোয়ার সমান এদিকে রুটটা উঠে যাবে। তাহলে বাদিকটায় কি হলো? x² প্লাস 2x প্লাস 1 বাই x² মাইনাস 2x প্লাস 1 সমান m প্লাস 3n বাই m মাইনাস 3n। এবার আমার দরকার, তুই এমনি এখনই কোনাকুনি গুণ করে দে, তাতেও আনসার চলে আসবে। কিন্তু আমি দেখছি যে এখানে যদি আবার সেই যোগভাগ করি, এই 2x ক্যান্সেল হবে, এখানে 3n ক্যান্সেল হবে, তো করেই দেখি না। বাঁদিকটা যদি ওপর নিচে যোগ করি তাহলে হবে x² প্লাস 2x প্লাস 1 প্লাস x² মাইনাস 2x প্লাস 1 বাই x² প্লাস 2x প্লাস 1 মাইনাস x² প্লাস 2x মাইনাস 1 সমান, ডান দিকটাও তাই হবে, m প্লাস 3n প্লাস m মাইনাস 3n বাই m প্লাস 3n মাইনাস m প্লাস 3n। এখানে এটা কেটে গেল। তো ওপরটা যদি ভালো করে দেখিস, ওপরটায় আমাদের থাকবে এখন 2x কেটে গেল, তারপর 2x² প্লাস 2 বাই, এখানে এটা কেটে গেল, বাই 4x সমান হয়ে গেল 2m বাই 6n। এখানে আবার উপরটায় যদি 2 কমন এর সাথে কেটে যাবে, x² প্লাস 1 বাই 2x সমান m বাই 3n। এবার কোনাকুনি গুণ করলে হবে 3n x² প্লাস 3n সমান 2mx বা 2xm। আমাদের এই ভ্যালুটাই চেয়েছিল, 3m² প্লাস 3n এর ভ্যালু কত হবে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা? বল, অঙ্কটা ক্লিয়ার। একটু বড়, কারণ
আহ 2-3 বার ওই যোগ ভাগটা করতে হচ্ছে, বাকি অঙ্ক কিন্তু কিছু নেই, সেম। বল, কেউ কিছু বললি রে? না না, আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা দেখি। দেখ, এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচন্ড পরিমাণ আসে। তোকে বলে দিবে 7+4√3 এর রুট ওভার কত হবে। তুই যদি দেখ, যখন এরকম অঙ্ক আসবে তুই এটা জেনে রাখবি। দেখ, আমরা ফর্মুলা জানি a² + b² + 2ab। তো a² + b² এর ভিতরে লুকিয়ে আছে, আর এই 2ab এই করণের ভিতরে আছে। এবার আমরা মেলাবো, কিভাবে মেলাবো? 2ab জায়গায় 2 × 2 × √3 আছে এখানে, তাই তো 4√3 আছে। এই দুইটা হচ্ছে ফর্মুলার জন্য, আর a মানে 2, b মানে √3। তার মানে এখানে কি a² মানে 2a² প্লাস √3a²। তার মানে 4 + 3 মানে 7 হয়ে গেল, এটা মিলে গেল। আর এই জায়গাটা তোমরা মিলিয়ে নিয়ে এসেছিলাম। তার মানে এই টোটাল জিনিসটাকে আমরা লিখতে পারি 2 - √3 এর হোল স্কয়ার। বোঝা গেল? হুম হুম, এবার মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, তো প্রথমে আমাকে এই 2ab পার্টটাকে ঠিক করতে হবে। এই দুইটা হচ্ছে ফর্মুলার জন্য, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর ভালো করে দেখলে দেখা যাবে a² + b² এই জায়গাটা আছে। তার মানে আমার এখানে হয়ে গেল a² + b² - 2ab। তার মানে হচ্ছে a - √3 হোল স্কয়ার। এটা তোদেরকে ধর বললো x সমান এটা, তাহলে √x সমান কত হবে? 2 - √3 হবে। বল, কারো কোনো অসুবিধা? দাদা রুট এক্স যেটা বলে সেটা এবার বলো। x সমান হয়ে গেল 2 - √3 হোল স্কয়ার। তাহলে √x সমান জাস্ট স্কয়ারটা উঠে যাবে ডান দিকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার ধর অঙ্কে তোর দেওয়া আছে x সমান 13 - 4√3। কত? করে দেবো না তোরা করবি? তুমি করো। দেখ, 13 - 4√3। আমি কি বলেছিলাম, এখানে a² + b² থাকে, আর মাইনাস সাইন, যেটা যে সাইন থাকবে, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, আর এই জায়গায় 2ab থাকে। তো 2ab জায়গায় এখানে আছে 4√3। 4√3 মানে 2, এই 2টা হচ্ছে ফর্মুলা 2, বাকি থাকলো 2√3। তার মানে এখানে a² আর b² এর জায়গায় কত আছে? 2a² + √3a²। তাহলে 2a² আর √3a² মানে 3। সরি, ভুল করছি নাকি? হ্যাঁ, যদি তুই এইভাবে ভাঙিস, তার মানে এখানটায় কত হচ্ছে? 2a² + √3a² মানে 7 হচ্ছে, কিন্তু এখানে ছিল 13। তার মানে এইভাবে আমাদের ভাঙাটা ঠিক হলো না। আমাদের অঙ্ক ঠিকই করছিল, কিন্তু যদি 2 আর √3 আলাদা ভাবে নিই, মানে এই যে 2ab জায়গায় যদি এই জায়গাটায় লিখি আমরা a² + b² - 2ab - 2 × 2 × √3। তার মানে এই জায়গায় হচ্ছে 2a² হবে প্লাস √3a² হবে। 2a² আর √3a² মানে 4 আর 3 মিলে 7 হয়, এখানে কিন্তু ছিল 13। তার মানে আমরা এটা ভুল করছি, মানে আমাদের এবি টা অন্যভাবে দেখতে হবে। কিভাবে দেখবো? a² + b² - 2ab আছে, আর এখানে 2ab জায়গায় দেওয়া আছে -4√3। মানে এই দুইটাকে তো নিতেই হবে, কারণ এই দুইটা হচ্ছে ফর্মুলার 2। তাহলে বাকি থাকলো আরো 2√3। এই 2√3 কে আমরা 2 আর √3 করে ভেঙে ভেঙে করলাম, হলো না।
এবার কি করব, একটা টার্ম ধরবো 2√3 আর একটা টার্ম ধরবো 1। তাহলে এখানে স্কয়ারটা কি হবে, 2√3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এবার দেখ 2 দুগুণে 4, 3 তেরো 12 আর 1 13, 13 সাথে মিলে গেল, তার মানে আমাদের এই এবি ধরাটা ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হলো, a মাইনাস বি, তারপর 2√3 মাইনাস 1 এর হোল স্কয়ার। এটা গেল x এর ভ্যালু। তাহলে √x সমান হবে 2√3 মাইনাস 1, জাস্ট স্কয়ারটা উঠে যাবে। বোঝা গেল? ইয়েস গুরুদেব। বলেন, তোরাই গুরুদেব রে ভাই। ও কথা ম্যাথ বলিয়ে কে আমাদের করাচ্ছে? লজ্জা দেবেন না। ম্যাথ যে করাচ্ছে সে গুরুদেব। তোদের লজ্জা আছে? না, তো ওই যে বললাম অন্য, ওই কথা কহিয়া আমাদের লজ্জা দিবেন না। হ্যাঁ সেটাই। অনিরুদ্ধের সাথে কে কে ঘুরতে গেছিলি রে তোরা? কেউ যায়নি, আমাদেরকে নিয়েই যায়নি, সৌরভের ছবি দেখছি। আমাদেরকে নিয়েই যায়নি জানো তো দাদা। ওরা গেছিল, আমাদেরকে নিয়ে যায়নি গো। তাই বলে আমাদেরকে হবে? বলেছে তোমাদের আসতে হবে না। তোমরা তুমি আমরা দাদা, ভেবেছি তুমি কেমন বিয়ে বাড়ি খেলে দাদা, তুমি কেমন বল। বিয়ে বাড়ি খেলেছো? এই খেলাম, ঘুরলাম। কিন্তু দাদা বলেন, বিয়ে বাড়ির ছবিকে দেখতে পেলাম না ঠিক মতো, একটা দুটো ছাড়া। বিয়ে বাড়ির ছবি? আমি ছবি টবি খুব কম পোস্ট করি। সেটাই তো দেখছি, ঠিক আছে, ছবি দেখা তো দেখতে পেলাম না। খুঁজতে হবে, আমার ফোনে মনে হয় নাই, ওই মনীষার ফোনে দেখতে হবে। কি আমি কার নাম হচ্ছে বললে? ঘরকুনো লোক। তারপরে বৌদি বউয়ের নাম বললাম রে গুরু। ও, ও আচ্ছা আচ্ছা। কি অবস্থা! আমি ভাবলাম কি ভাই হঠাৎ কার নাম মুখে নিয়ে এসছে দাদা। হ্যাঁ, আগে তো রিভিল করোনি না ব্যাপারটা। সব না কথা বলিনি বলিস আমি। না রে দাদা, শোনা সংসার। আগে বলিনি না। বললে আমাদের কাছে সব উড়ে উড়ে এসছে খবর, কিছু কিছু খবর উড়ে উড়ে এসছে, এই আর কি। কি খবর? তো সেসব বাদ দাও, ও পরে হবে কোনো একদিন। মানে বুঝতে পারলাম না, বল। আরে বল। না, আমি তো জানতামই না তোমার বিয়ে হয়েছে। আমাদের এই যা। মানে বন্ধু বন্ধু বান্ধবরাই সবাই বলে দেয় নিরঞ্জনদার বিয়ে হয়েছে। আমি কি অবাক, নিরঞ্জনদার বিয়ে হয়েছে? কচি মাল নাকি? দেখেই তো এখন 21-22 লাগে। আরে 30 বছরের বুড়ো হয়ে গেলাম রে। কত? দেখে তাহলে আমার বোঝা যায় না নাকি? না না, তোমাকে বোঝাই যায় না। তুমি একদম চির হ্যান্ডসাম গো আমাদের কুমার আরেকটা শানু। বিয়ে করা যাবে এরকম এরকম মনে হয়। ওহ, করবো না দাদা, সামলে। এরা কিন্তু তোমার বিয়ে দিয়েই ছাড়বে। আর না ভাই, হাঁপিয়ে গেছি একটা বিয়েতে। দেখ, অঙ্ক কর, কথার কাজ। এই 170টা দেখ, এখানটা হ্যালো হ্যালো দাদা, বলছি যে হ্যালো। মানে সে ভাঙাটাই তো আসল, মানে ভাঙতে গন্ডগোল হয়ে গেলে তো আর হবে না। না দেখ, ওই ভাঙাটাই তো অঙ্ক। মানে আমি তোকে যেমন এই অঙ্কটা দেখাচ্ছি, ধর দেওয়া আছে 169টা, 76 প্লাস 10√3, মানে √x এর ভ্যালু বের করতে হবে, এটা সমান x। তুই জানিস যে এইখানটায় 2ab আছে, তো ফর্মুলা 2টাকে আলাদা করে রেখে দে, বাকি থাকলো 5√3। এই 5√3 কে কিভাবে দুটো ভাগে ভাঙলে তাদের স্কয়ারের যোগফল 76 হয়। 5√3 কে একটা ভাঙা যায় যে 5 আর √3, এই দুটো স্কয়ারের যোগফল কত হয়, 25 আর 3 28। মানে এটা মিললো না, তো এটা তো হবে না।
আর একটা কি হতে পারে, 5√3 আর 1, এই দুজনের স্কোয়ারের যোগফল দেখ, 25, 3 75 আর 1 76, মানে এটা মিলে গেল। তার মানে এটা হয়ে গেল 5√3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে 5√3 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে √x সমান কত হবে? 5√3 প্লাস 1। বুঝতে পারলি সৌরভ? হ্যাঁ দাদা, হ্যালো, মানে ধরো ওই 5 আর √3 যদি করতাম তাহলে সেক্ষেত্রে অঙ্কটা হতো না, তাই তো? হ্যাঁ দেখ, এবার ঠিকঠাক করাটাই তো আমাদের অঙ্ক, আমাদের ঠিকঠাকই তো করতে হবে না, সেই জন্য আমাদের প্রসেসটা এমন ভাবে শুরু করতে হবে যাতে ভুল না হয়। আচ্ছা দাদা, ঠিক বুঝতে আছে, পেরেছি। যেমন 171-এরটা দেখ, 139 মাইনাস 80√3, তাহলে এখানে কি আছে 2ab, মানে 2 যেটা ফর্মুলা 2 সেটা আলাদা করলাম, 40√3। এবার এই 40√3 কে কিভাবে ভাঙলে তাদের যোগফল 139 হয়? ঠিক আছে, তুই যদি করিস √3, 40 আর √3 স্কোয়ারের যোগফল 1600 আর 3, মানে 1603 হবে না? তারপরে করতে পারিস 5 আর 8√3, এটা করলে এটা স্কোয়ার হবে 25, আর 65 ইন্টু 3, মানে 192। তাহলে এইখানে যদি করি এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে 25 আর 192, এই দুজনের যোগফলও কত? 139 থেকে অনেক বেশি, এটাও হবে না। আর একটা কি করতে পারি, 8 আর 5√3, এদের স্কোয়ারের যোগফল কত হবে? 64 প্লাস 3 25 75। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারলে? তার মানে এইটা আমাদের এই পেয়ারটা হচ্ছে পারফেক্ট। তার মানে এটা লিখতে পারি 8 স্কোয়ার প্লাস 5√3 স্কোয়ার, তার মানে এর ভ্যালু হয়ে গেল 8 মাইনাস 5√3 এর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, তাহলে এক্স এর ভ্যালু হবে 8 মাইনাস 5√3। বুঝতে দাদা পারলি? বলছি যে হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বলছি যে এক্সাম হলে তো তাহলে আমাকে 2-3টে মানে ভাবে দেখতে হবে, তাই তো? যদি প্রথমবারে না আসে তাহলে? ভেঙে 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 দেখতে হবে, ওইটাই তো আমাদের কাজ। আবার না কি তো শুরু এবার হবে এটাই, বল। তাহলে এবার মানে ধরো অনেক এত বড় 3-4 বছর দেখতে গেলে তো টাইম খেয়ে খেয়ে যাবে না একটা। না না না, দেখ, এইটা যেমন করালাম, এটা একটু, এখানে 3খানা দেখতে তোর কতটুকু সময় লাগবে? এই যে 3খানা আমি ভেঙে ভেঙে দেখলাম, এইটুকু দেখতে, এই 3খানা পেয়ার দেখতে তোর কতটুকু সময় লাগবে? তুই ভাব, মানে তোর প্রথমে করছিস, হ্যালো, প্রথমে করার জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তোর এইটুকু ভাবতে সময় লাগবে না, কয়েক সেকেন্ডেই তুই এটা না না, ভেবে সময় নিবি লাগবে না, যে কোন সময় লাগবে না। কোন পেয়ারটা ঠিক হবে। হুম। প্রথম প্রথম করছিস, ডিফিকাল্ট মনে হচ্ছে, কিছু না, এই রাকেশ যাদবের এই কোশ্চেন কটা করে নে, তারপরে দেখবি এ মনে হবে কত সোজা জিনিস, এর ভিতরে কিচ্ছু নেই। এটা মোটামুটি মুখেই করা যাবে ম্যাথটা এটা। হ্যাঁ, মুখে মুখে হয়ে যাবে, শুধু শুধু তোকে ওই ফর্মুলা 2টাকে আলাদা করতে হবে, হুম দিয়ে হুম হুম। এই বাকি শুধু এবি মানে পার্টটুকুকে তারপরের আলাদা পার্টস করতে নিয়ে হবে। কাজ, এই পার্টসটা নিয়ে কাজ হ্যাঁ, বাকিটা। এবার এই এবিটাকে এবার আমরা এমন ভাবে ভাঙবো যে এ স্কোয়ার বি স্কোয়ার এই টার্মটা দেবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। আচ্ছা, যখন এইরকম অ্যান্সার আসবে আর স্কোয়ার আসবে, তখন সব সময়, আর যদি ভেতরে মাইনাস থাকে,
সবসময় বড় মাইনাস, যেমন 8 আর 5 এর ভিতরে বড় কে? তোর যদি না বুঝতে পারিস কে বড়, দুটোকে স্কোয়ার করে দে, এটা 64 আর এটা হচ্ছে 75। কে বড়? 75 বড়, তার মানে এই সংখ্যাটা বড়। তাহলে আমার অ্যান্সারটা হবে 5√3 মাইনাস 8 এর হোল স্কোয়ার। লাস্টে কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ দাদা, পাইছি। ঠিক আছে, তাহলে এখানে আমি 73ও করাবো না। হ্যালো, বলো। হ্যাঁ দাদা। আচ্ছা 175 পর্যন্ত, 174 একই অঙ্ক। একটু চেষ্টা করবি, 175 একবার আমি বলে দিচ্ছি। দেখ এইখানটায় এই যে এবির পার্টটায় 2 নেই, 2টা না থাকলে আমি কিভাবে করবো? নেই, তাই তো? হ্যাঁ তো একদমই তাই, 2 এর সাথে কত মাল্টিপ্লাই করে 5√3 আসবে? তার মানে আমি নিচে একটা 2 গুণ করলাম, উপরে একটা 2 দিয়ে গুণ করলাম, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার হ্যালো, এবার ঠিক আছে রে? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ। তার মানে এক্স এর ভ্যালু হবে 5√3 প্লাস 1/√2। +1। ঠিক আছে, হুম হুম হুম। তো তোরা আজকে এই পর্যন্ত করে নে। আমি শনি রবিবারে অনিরুদ্ধর ক্লাস হওয়ার পরে একদিন এক্সট্রা ক্লাস নেব। বেশ ঠিক আছে, দাদা, ওকে ওকে দাদা। আচ্ছা এটা লাস্ট কতগুলো অঙ্ক আছে রে? 215টা মতো। ঠিক আছে, চল ঠিক আছে তাহলে পড়, হ্যাঁ রাখলাম। হ্যাঁ ওকে দাদা।